রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটা রেসিপি, পছন্দের একটা খাবার, যেটা হচ্ছে কেক। কেক কিন্তু আমাদের সবারই খুব ভীষণই ভালো লাগে খেতে, আর আমার তো খুবই ভালো লাগে। তো আজকে যে কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্লাম কেক। এই শীতে কিন্তু এই ধরনের ড্রাই ফ্রুট দিয়ে কেক কিন্তু দারুণ লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, রেসিপি সুইস আনবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আপনাদের ক্রিসমাস খুব ভালো কাটছে। তো আজকে আমি যে কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা দেখার জন্য কিন্তু আমার সঙ্গে আপনাদের শেষ পর্যন্ত ভিডিওতে থাকতে হবে। তা আসুন তাহলে শুরু করি। প্রথমেই আমি এখানে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে ড্রাই ফ্রুট থাকে আপনারা সেগুলোই নেবেন। আমি এখানে সমস্ত রকমের ড্রাই ফ্রুটকে নিয়ে নিয়েছি, ওটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে একটা মশলা করে নিচ্ছি মিক্সচার জারে। এলাচ, দারচিনি, লবঙ্গ আমি এখানে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটু জায়ফল। এটাকে আমি গুঁড়ো করে নেব। এই কেকটা এত টেস্টি হয় খেতে, এটা একবার আপনারা বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবেন, আর করে দেখে আমাকে করবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। খুবই সুন্দর হয় খেতে। আমি মশলাগুলোকে একটু চিনি দিয়ে গুঁড়ো করছি, কারণ এমনি গুঁড়ো করা যাবে না, খুব কম পরিমাণে আছে তাই। তারপরে একটা এরকম ফ্রাই প্যান নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়। এখানে 3 ভাগ গুড় দিচ্ছি, হাফ কাপের একটু বেশি। গুড়টাকে একটু জাল দিয়ে দিতে হবে। তারপরে আমি ড্রাই ফ্রুটগুলোকে কেটে রেখেছিলাম, এখানে হাফ কাপ মতো আমি ড্রাই ফ্রুট দিচ্ছি। আর পরে আমি কিছুটা ইউজ করব, ওটাকে আমি একটু গুড়ের সাথে জাল করে নিচ্ছি, কারণ এগুলো ড্রাই অবস্থায় থাকে, শুকনো অবস্থায় থাকে। একটু জাল করে নিলে এটা একটু ফুলে যায়। আর যদি সময় বেশি থাকে তাহলে আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন জুসে, যে কোনো অ্যাপেল জুস হোক, অরেঞ্জ জুস হোক, ভিজিয়ে রাখতে পারেন। তারপরে এখানে আমি বাটার নিয়ে নিয়েছি, 1/4 কাপ বাটার নিয়েছি। বাটারটাকে মেল্ট করে নিচ্ছি। তারপরে দেখুন একটা পাত্রে আমি এখানে নিয়েছি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা। আমি এটা আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, কিন্তু আটা দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ, আর যে ড্রাই গুঁড়ো করে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দিচ্ছি। আমি ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি এগুলো, আর যেগুলো দলাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। এগুলোকে সব মিশিয়ে নিলাম একটা চামচের সাহায্যে। এটা আমি আলাদা করে রাখছি। আমি ওই বাটিটাতেই আমি কেকের ব্যাটারটা তৈরি করব। এখানে আমি কমলা লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাটার। তারপরে ওখানে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, গন্ধটা খুব সুন্দর হয়। তারপরে যে আটাটা চেলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে এটাকে নাড়াতে থাকতে হবে, ভালো করে এটা মিশাতে হবে। আর যে গুড়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম ড্রাই ফ্রুট আর গুড়ের, সেটা আমি এখানে দিয়ে দেব। এখানে যদি মনে হয় আটাটা একটু মানে গোলাটা একটু নরম হয়েছে বা পাতলা হয়েছে, তাহলে আপনারা এখানে আর একটু আটা অ্যাড করতে পারেন, বা টাইট হয়ে গেলে একটু দুধ অ্যাড করতে পারেন। তারপরে যে মানে কেক মোলটা আছে সে পাত্রটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর অল্প আটা দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপার ইউজ করতে পারেন। তারপরে এই কেকের মিশ্রণটাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর 1/4 চামচ, 4 চামচে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তারপরে 1 চামচ মতো ভিনিগার আমি দিচ্ছি অ্যাক্টিভেট করার জন্য বেকিং পাউডার আর সোডাটাকে। এরপরে কিন্তু এটাকে মিশিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি আমি কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দেব। বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম কেক টিনের মধ্যে। এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি ব্যাটারের মধ্যে মিক্সড করেছিলাম, সেই ড্রাই ফ্রুটগুলো আমি হাফ রেখে দিয়েছিলাম, সেগুলোই আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে অনেক রকমের ড্রাই ফ্রুট ইউজ করেছি, আপনাদের কাছে যে রকম ড্রাই ফ্রুট থাকে আপনারা তেমনই ইউজ করবেন। তারপরে আমি
প্রেশার কুকারে করছি। প্রেশার কুকারটাকে 5 থেকে 6 মিনিট আমি গরম করে নিয়েছিলাম। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের ভেতরে। আর এখানে প্রেশার কুকার ঢাকনার সিটি আর যেটা গার্ডারটা আছে সেটাকে খুলে রেখেছি। আর এরকম 40 থেকে 45 মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন ঢাকা খুলে দিয়েছি আমি, কি সুন্দর কালার এসছে। একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখুন টুথপিকে মানে কোনো কিছু লেগে নেই, তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে সার্ভ করব। পরিমাণগুলো ঠিকঠাক মতো দিলে কিন্তু কেকগুলো একদম পারফেক্ট হয়, আর দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না। বাড়ির তৈরি কেক তো আরও হেলদি হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে করে কেক তৈরি করে খাবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বাচ্চাদের টিফিনে এরকম দিতে পারেন। তো খুবই সুন্দর হয়েছিল কেকটা, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।